এই বিশাল গেটটি দেখে মনে হতে পারে রাজপ্রাসাদের কোনো প্রবেশপথ। আসলে এটি নবাবদের তৈরি কোনো স্থাপনা নয়, তবে এখানে নবাব ও তার ঘনিষ্ঠজনদের আসা যাওয়া ছিল নিয়মিত। আমরা আজকে কথা বলবো মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ি নিয়ে। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করে এই কাঠগোলা বাগানবাড়িতে। 1780 সালে 260 বিঘা জমির ওপর কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগুর। লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ এই চার ভাই এখানেই থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। একসময়ে এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং আভিজাতদের যাওয়া আসা ছিল এখানে ইংরেজদের যাওয়া আসা ছিল অবাধে। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লোভের ষড়যন্ত্রেও এই বাগানবাড়ি জড়িয়েছিল। বাগানের ভিতর একটি সুড়ঙ্গ পথ আছে, যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। ওই গোপন পথে জগৎ শেঠদের বাড়ি যাওয়া যায় বলে শোনা যেত। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। এই কাঠগোলা বাগানবাড়িতেই প্রতি রাতে বসত জমজমাট জলসা। বেশ কিছু জায়গায় উল্লেখ আছে পলাশী যুদ্ধের পর নাকি ইংরেজরা এখানেই ধন সম্পদের বাটোয়ারা করেছিল। আবার এই বাগানবাড়িতেই মির্জাফরের জামাতা মীর কাসেমের নির্দেশেই 1763 সালে সপরিবারে হত্যা করা হয়েছিল জগৎ শেঠকে। তবে জগৎ শেঠের মৃত্যুর স্থান নিয়ে ভিন্ন মত রয়েছে। এই সুন্দর প্রাসাদটি মূলত এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগানবাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলে এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই এই নামটা এসেছে বলে মনে করেন অনেকেই। এই বাগানবাড়ি ফুলের জন্যও বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়িটির নাম হয়েছে কাঠগোলা। এই প্রাসাদটি পরিত্যক্ত হয়ে পড়ায় 1870 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। লক্ষ্মীপত সিং দুবরের বংশধর সঞ্জয় সিং ও সিদ্ধার্থ এখন এর দেখাশোনা করেন। তারা থাকেন কলকাতায়।